আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, বিএসপি কমপ্লেক্স কর্তৃক আয়োজিত ফ্যামিলি কাউন্সিলিংয়ের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। একজন বিবাহিত পুরুষ দাম্পত্য জীবনে পরনারীর প্রতি আসক্ত হয়ে যাওয়া, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা বা আকর্ষণ অনুভব না করা, এটা অনেক বড় একটা মুসিবত। এমন মুসিবত, যে মুসিবতে একটা সংসারকে তছনছ করে দেয়। এটা পুরুষের ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে যেমন হতে পারে, স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বৈধভাবে আমাদের ভালোবাসা প্রকাশ, ভালোবাসা প্রয়োগের ক্ষেত্র ঠিক করে দিয়েছেন বিবাহের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রুমে 11 নম্বর আয়াতে বলেছেন যে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা এবং দয়া। তো এই ভালোবাসা এবং দয়া আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এই ভালোবাসা এবং দয়া যদি স্বামী তার স্ত্রীর প্রতি অনুভব না করে, স্ত্রী তার স্বামীর প্রতি অনুভব না করে, তাহলে বুঝতে হবে এখানে কিছু সমস্যা আছে, যে সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধান খুবই দরকার, খুবই জরুরি, খুবই দ্রুততার সাথে সমাধান হওয়া উচিত। এই ভাই, তিনি স্ত্রীর সাথে সম্পর্ক ভালো বলেন, আবার বলেন যে তিনি আবদ্ধ হয়ে গেছেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি ধোঁকা। এর কিছু কারণ আছে। এর কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে আমাদের সাধারণভাবে কমন যে সমস্যা সবার, সেটা হচ্ছে আমাদের নজরের হেফাজত নেই, দৃষ্টির হেফাজত নেই। আমরা দৃষ্টির হেফাজত আমাদের মধ্যে নেই, যার কারণে আমরা নিজের স্ত্রীর চাইতে অন্য নারীর প্রতি, পর নারীর প্রতি আমরা আকর্ষণ অনুভব করি। এই আকর্ষণ অনুভব করার মাধ্যমটা হচ্ছে তো দেখা। আমরা যদি পর নারীর দিকে না দেখি, না তাকাই, তাহলে তো এই আকর্ষণটা অনুভব হবে না। আর এই দেখার পরে আকর্ষণ অনুভব সৃষ্টি করে দেয় শয়তান। এই জন্যই বলেছি যে ওই ভাইয়ের উপর শয়তান আসর করেছে, শয়তান প্রভাব সৃষ্টি করেছে। এই শয়তানের আসর দূর করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আল্লাহ প্রদত্ত যে ভালোবাসা আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীর মধ্যে সৃষ্টি করে দিয়েছেন, এটাকে ফিরিয়ে আনতে হলে কাজ হচ্ছে যে আমরা সম্পূর্ণরূপে আমাদের দৃষ্টির হেফাজত করতে হবে। কোনো পরনারীর দিকে তাকানো, ইচ্ছাকৃতভাবে তাকানো যাবেই না। বরং অনিচ্ছাকৃতভাবে যদি কারো চোখ পড়ে যায়, সাথে সাথে চোখ সরিয়ে ফেলবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে ইয়া আলী লা তাত্তাবিইন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। যে হে আলী, তুমি দৃষ্টি যদি পড়ে যায়, এক দৃষ্টির পরে দ্বিতীয়বার আবার দৃষ্টি ফেলবে না। কারণ প্রথম দৃষ্টির পড়ে যাওয়ার পরে এটা ছাড় আছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এরপরে যদি আবার দৃষ্টি দেওয়া হয় পর নারীর দিকে, তাহলে এই ছাড় নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আরো জটিল কথা বলেছেন। তিনি বলেছেন আন নাজরু সাহমুম মিন সিহাম ইবলিস, যে নজর মানে পর নারীর দিকে তাকানো, এটা হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে একটি তীর। তো ওই ভাই বা আরও যারা আছেন, যারা নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব না করে পর নারীর দিকে আকর্ষণ অনুভব করেন, এটা হচ্ছে শয়তানের তীর দ্বারা তারা কি হয়েছেন, আক্রান্ত হয়েছেন। এই জন্য নজরের হেফাজত করতে হবে, দৃষ্টির হেফাজত করতে হবে। যদি দৃষ্টির হেফাজত টোটালি করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর প্রতি আপনি আকর্ষণ অনুভব করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ভার্চুয়াল আসক্তি, ইন্টারনেট আসক্তি, মোবাইল আসক্তি, এটাও কিন্তু আমাদের স্ত্রীর প্রতি আমাদের স্বামী সমাজকে এবং স্বামীর প্রতি স্ত্রী সমাজকে উদাসীন করে তোলে। একজন আরেকজনের প্রতি যে একটা বন্ডিং, একজন আরেকজনের প্রতি যে একটা ভালোবাসার একটা সম্পর্ক, বোঝাপড়ার সম্পর্ক, সেটা কিন্তু ওই মোবাইল আমাদেরকে, ইন্টারনেট আমাদেরকে এর মধ্যে প্রতিবন্ধকতা, বাধা সৃষ্টি করে দেয়। এই জন্য আমাদেরকে ইন্টারনেট আসক্তি বা মোবাইল আসক্তি থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে। এরপরের বিষয় হলো যে আপনার জন্য খুবই জরুরি দরকার হচ্ছে এই মুহূর্তে একজন একজন হক্কানি আলেম, বুজুর্গ আলেমের সুহবতে যাওয়া, সান্নিধ্যে যাওয়া, ওনার কাছে আপনার সমস্যা খুলে বলা। আপনি তো আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, ভার্চুয়ালি প্রশ্ন পাঠিয়েছেন, অনলাইনে প্রশ্নের সমাধান চাচ্ছেন, আমরাও সমাধান দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনার করণীয় হচ্ছে, বা এই জাতীয় সমস্যা যারা আছে তাদের সকলের করণীয় হচ্ছে
যে কোনো বুজুর্গ আল্লাহ আলার সুহবতে যাওয়া এবং আপনাদের সমস্যা ওই বুজুর্গ আল্লাহ আলা আলেমের কাছে ব্যক্ত করা, খুলে ব্যক্ত করা। তখন কি হবে, আপনার মধ্যে একটা সরাসরি সুহবতে শয়তানের যে একটা আসর আছে সেটা কমবে এবং আপনার ভিতরে যথেষ্ট ওনার কাছ থেকে প্রভাব আসবে, ভালো প্রভাব আসবে। তো স্ত্রীর প্রতি আসক্ত না হওয়া, স্ত্রীর প্রতি আকর্ষণ না হওয়া, এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা। যেই সমস্যাটা আমাদের যুব সমাজের মধ্যে কমনভাবে আসে। ঠিক তদ্রূপভাবে স্ত্রীর স্বামীর প্রতি আগ্রহবোধ না থাকা, এটাও কিন্তু বড় সমস্যা। এই সমস্যার সমাধান হচ্ছে যে আমরা নিজের স্ত্রীকে নিয়ে ভাববো, আমরা নিজের স্বামীকে নিয়ে ভাববো, অন্য নারী, অন্য স্ত্রী। আপনি আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য নির্বাচিত করেছেন, এর উপর আপনি সন্তুষ্ট থাকবেন। আপনি মনে করতে পারেন যে বাইরের অনেক চটকদার সাজগুজ করা নারীরা আপনার জন্য না, ওরা আপনার জীবনের জন্য ভালো না, এই জন্যই আল্লাহ তাআলা ওদের মধ্যে থেকে কাউকে বাছাই করেন নাই, বরং ওই স্বামী বা ওই আপনার স্ত্রী, তাদের মধ্যে থেকে কিন্তু কিন্তু কি করেছেন, আল্লাহ তাআলা বাছাই করেছেন। আপনার স্বামীকে আপনার জন্য বাছাই করেছেন, আপনার স্ত্রীকে আপনার জন্য আল্লাহ বাছাই করেছেন। এর উপর সন্তুষ্ট থাকতে হবে। যদি আপনি নজরের হেফাজত না করেন, যদি আপনি অনলাইন ইন্টারনেটে আসক্ত থাকেন, বা আরও গুরুতর যে ইন্টারনেটে যে আরও গুরুতর বিভিন্ন বিষয় আছে, যেগুলো দেখার বিষয় আছে, সেগুলো যদি আপনি দেখেন, আপনি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার মধ্যে চলে আসবে, স্ত্রীর প্রতি আসক্তি কমে যাবে। যাই জন্য এগুলো থেকে আপনি টোটালি বের হয়ে আসতে হবে। স্ত্রীকে নিয়ে ভাববেন, স্ত্রীরা স্বামীকে নিয়ে ভাববেন, ভালো গুণগুলো নিয়ে কি করবেন ভাববেন, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার স্ত্রী যদি সমাজের কাছে বা স্বাভাবিক অর্থে যদি সৌন্দর্য কমও থাকে, কিন্তু আপনি যখন নজরের হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর প্রতি আপনার মধ্যে কি করবেন, আকর্ষণ সৃষ্টি করে দিবেন। আপনার কাছে আপনার স্ত্রী সবচেয়ে সুন্দরী মনে হবে। এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এই ভালোবাসা। এই ভালোবাসা যদি আপনি অনুভব না করেন, বুঝতে হবে আপনার মধ্যে কি আছে, সমস্যা সৃষ্টি হয়েছে, যেই সমস্যাটা শয়তান সৃষ্টি করেছে। এই জন্য এই কাজগুলো আপনি অবশ্যই করবেন এবং ধৈর্য ধারণ করবেন, সবসময় আমলের উপর থাকবেন, ইস্তেগফারের উপর থাকবেন, তওবার উপরে থাকবেন। আর এই কাজগুলো আপনি অবশ্যই করবেন। ইনশাআল্লাহ দেখবেন আহ, কি হবে না, কোনো আর আকর্ষণ যে কমে গেছে এইটা আর আপনার মধ্যে আসবে না। আর এইটার কারণে কিন্তু সমস্যা আমাদের সংসারগুলোতে, আমাদের পরিবারগুলোতে যে অশান্তি, এই বড় একটা কারণ হচ্ছে এই সমস্যা, যে স্বামী তার স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব করে না, স্ত্রী তার স্বামীর প্রতি আকর্ষণ অনুভব করে না। শয়তান অবৈধভাবে, অবৈধ জায়গায়, অন্যায় জায়গায়, অপরাধমূলক জায়গাতে আপনার আসক্তি সৃষ্টি করে দেয়। এটা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ প্রদত্ত যে আপনাকে আল্লাহ তাআলা যে বৈধ ক্ষেত্র দিয়েছেন, সেখানে আপনি আকর্ষণ অনুভব করবেন এবং সেই চেষ্টা করবেন। আর এই করণীয়গুলো আপনি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পারিবারিকভাবে সুখ শান্তি এবং সমৃদ্ধি জীবন দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।